আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এই যে আমার পাশে যে বসা আছে বৃদ্ধ মা, তো উনি আসলে দীর্ঘদিন যাবৎ ওনার মাথা এই পুরো অংশটা পোকায় খেয়ে ফেলেছিল। তো উনি আমাদের সাথে যেভাবে পরিচয় হয়েছে, উনি ঢাকা শহরের রাস্তায় রাস্তায় ঘুরছিল, প্রায় অসুস্থ হয়ে পড়ছিল। ওনার মাথায় প্রায় আর কি অপারেশন হওয়ার পরে পুরো মাথার মানে বাটি পর্যন্ত আসলে বের হওয়া ছিল। এবং উনি আসলে মানে ওনার এক আত্মীয়র বাসায় যাওয়া শুরু করেছিল, কিন্তু উনি যেতে পারছিল না। তো পরবর্তীতে ওনার সাথে কথা বলার পরে আসলে জানতে পারলাম যে উনি নাকি 10,000 টাকা লাভের উপর নিয়ে ঢাকা শহরে আসছিল চিকিৎসার জন্য। তো পরবর্তীতে ওই ওষুধ ইঞ্জেকশন বাকি একটা অপারেশন হওয়ার পরে উনি আর ওষুধ ইঞ্জেকশন কিনতে পারেনি। বাকি ওনার সাথে আসলে যেন ওনার জামাই ছিল, উনি আসলে তেমন কিছু ডাক্তারের কথা বুঝে না, বাকি ওনার কথাও ডাক্তারে বুঝে না। এই কারণে এবং টাকা পয়সা সব মিলিয়ে ওনাকে আসলে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেয়। তো ছুটি হওয়ার পরে ওনার কাছে টাকা পয়সাও ছিল না ওনার চিকিৎসা করানোর মতো, কিংবা ওনার কোনো নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য। তো এমন একটা অবস্থা নিয়ে ঢাকা শহরে ঘুরছিল। তারপরে ওনার আত্মীয় স্বজনের সাথে আসলে আমাদের যোগাযোগ হয় এবং ওনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ভবনে ভর্তি করি। তো ওনার এখন পর্যন্ত যে চিকিৎসা খরচটা সেটা দেশবাসীর সাহায্যেই আসলে চলতেছে। এটা কেউ 5 টাকা, আজকে একজন দেখলাম যে 5 টাকা পাঠিয়েছে, কেউ 10 টাকা, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, এভাবেই আসলে ওনার চিকিৎসাটা চলতেছে। তো ওনার আগামীকালকে হলো আমাদের কুরবানির ঈদ। আগামীকালকে বাকি এখন হাসপাতালে সরকারি ছুটি চলে, বাকি সরকারি ছুটি তো সবার জন্য না, কিন্তু 11 তারিখে আপনারা জানেন যে হাসপাতাল বাকি সরকারি ছুটি শেষ হবে। তো 11 তারিখ থেকে 15 তারিখের মধ্যে ডাক্তার বলছে যে ওনার অপারেশন আসলে করবে, ওনার এই মাথাটা প্লাস্টিক সার্জারি করবে। আপনার মাথায় কি হয়েছিল বলতে পারেন? একটু বলেন তো। মাথা ফোড়া হয়েছিল আগে। ফোড়া হয়েছিল? তো ফোড়া হয়ে পোকা হইলো কিভাবে? অ্যালার্জি আছে, তো অ্যালার্জি ফেটে যায়। অ্যালার্জি এবং ফোড়া দুইটা মিলে তো পোকায় খেয়ে ফেলছিল মাথা। ইনফেকশন হয়ে পোকা হয়েছিল। ইনফেকশন হয়ে পোকা হয়েছিল। তো এরপরে কি করলেন? ঢাকায় আসলেন, ঢাকায় এসে চিকিৎসা করাইছিলেন? হ্যাঁ, আমাদের ঢাকায় এসে চিকিৎসা করাছিলাম। তারপরে রাস্তায় চলে গেছিলেন কেন? রাস্তায় ঠান্ডি ছুটি দিয়ে দিলে পরে রাস্তায় ছুটি দিয়ে দিছে। হ্যাঁ। তো ওনার যদি আমি দেখাই, এই যে ক্যামেরাটা একটু কাছে আনো, ওনার মাথার প্রথম অবস্থা এরকম ছিল ওনার গ্রামে বসে। ওনার এক আত্মীয় এই ছবিটা পাঠাইছে। এরপরে ওনার অপারেশনের পরে ওনার মাথাটা মানে এমন অবস্থায় উনি ঘুরছিল ঢাকা শহরে, এরকম মাথার অবস্থা ছিল। পরে এরকম অবস্থা ছিল, ওনাকে হাসপাতালে ভর্তি করান। এখন কি আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি এখন ভালো আছি। এখন ভালো আছেন? হ্যাঁ। ডাক্তার কি বলছে? সুস্থ হবেন? ডাক্তার কইছে যে এখন অপারেশন হওয়া যাবে, সুস্থ হয়ে উঠবো। অপারেশন হইবে, সুস্থ হয়ে যাবে। হ্যাঁ। ঠিক আছে। তো এই যে হাসপাতালে ভর্তির পরে আপনার কি বাড়ি থেকে কোনো টাকা পয়সা আনা লাগছে, নাকি দেশবাসীর সাহায্যে চিকিৎসা চলতেছে? না, টাকা পয়সা আনা হয় না। বাড়ি থেকে টাকা আনা লাগে না? এখন পর্যন্ত এই যারা সাহায্য পাঠাইছে অর্থ দিয়ে, তাদের সকলের জন্য দোয়া করবেন, ঠিক আছে? দোয়া তো আপনার ছেলে মেয়ে কতটুকু? ছেলে মেয়ে একটা মেয়ে এত হানি, আর পোলাটা বড়। পোলাটা মাদ্রাসায় পড়ে? হ্যাঁ, মাদ্রাসা। 10-12 বছর বয়স। আচ্ছা। তো আপনার এখন ডাক্তার কি বলছে যে অপারেশন করলে, প্লাস্টিক সার্জারি করলে সুস্থ হয়ে যাবেন? হ্যাঁ, ডাক্তার কইছে সুস্থ হয়ে যাবে। আচ্ছা, মূলত এদিকে একটু আগাও। আমি আসলে গেল 1 মাস যাবৎ নিজেই বিছানায় ছিলাম। তো আমি আসলে এতদিন পর্যন্ত ক্যামেরার সামনে আসতে পারি নাই, তবে আমার মাধ্যমে আপনারা টাকা ওনার জন্য সাহায্য পাঠিয়েছেন। তো আমি নিজেও আসলে রোগী ছিলাম, আমার লিগারমেন্ট ছুটে গিয়েছে, তো এটাও সকলে জানেন। তো আমার এক বন্ধুর সাথে ওনার রাস্তায় পরিচয়, বাকি রাস্তায় দেখা। উনি অসুস্থ হয়ে পড়েছিল, তারপরে ওনাকে হাসপাতালে ভর্তি করে আমাকে ফোন করে। তখন আমি আসলে ওনার জন্য কিছু টাকা ম্যানেজ করে দেই এবং ওনার হাজব্যান্ডের নাম্বার দিয়ে, বিকাশ নাম্বার দিয়ে পোস্ট দেওয়ার পর আপনারা সাহায্য পাঠিয়েছেন। ওনার হাজব্যান্ডের কাছে প্রায় 6,000 টাকা প্লাস সাহায্য পাঠিয়েছেন একদিনে। আমার কাছেও সাহায্য পাঠিয়েছেন। তো ওনার এখন এই যে আজকে হলো মানে 6 তারিখ, কালকে আমাদের ঈদ, এবং 11 তারিখ থেকে বাকি 12 তারিখ থেকে আসলে ওনার 15 তারিখের মধ্যে অপারেশন হবে। তো অপারেশনের জন্য কত টাকা কি লাগবে কিছু বলছে ডাক্তার?
না ওটা বল না। এরকম কিছু বলে না, ওটা 11 তারিখে কথা বলতে হবে। যাই হোক, সবার জন্য কৃতজ্ঞতা যে আসলে আমার সাথে ওনার কোনো ছবিও ছিল না, বাকি আমার সাথে ওনার কোনো ভিডিও ছিল না, কিন্তু আমি তারপরেও আপনাদের কাছে তথ্যটা পাঠানোর পরে আপনারা যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই কারণে কৃতজ্ঞতা। তবে অনেকেই আসলে মনে করছে যে এটা আসলে শাকিল ভাইয়ের পেজ বা কি ইউটিউব চ্যানেল হ্যাক হইলো কি না, তার কোনো ভিডিও পাচ্ছি না, অন্য মানুষের ভিডিও পাচ্ছি বা কি ছবি পাচ্ছি। ঠিক আছে, আমি আসলে দীর্ঘদিন বিছানায় ছিলাম, তো আমার আসলে লিগারমেন্টে অপারেশন লাগবে, তো আমিও অপারেশন করব। তো গত পরশু দিনে আমার পা খোলা হয়েছে, এই কারণে আজকে একটু হাসপাতালে আসলাম। এতদিনও মাঝে মধ্যে আসছি, মিথ্যা বলে লাভ নাই, কিন্তু আসলে আমি ক্যামেরার সামনে আসি নাই, কারণ আমি নিজেই অসুস্থ ছিলাম। তো আমি মানে দুইজন রুগী এক জায়গায় কেমন জানি হয়ে যায়। তো যাই হোক, সকলের জন্য দোয়া রইল, সকলে হাত বাড়িয়ে দিবেন। তো আজকে এই যে আমার যে ইঞ্জেকশনটা আনা হয়েছে এটার দাম কত? এটার দাম হলো 700 টাকা, আজকে এটা আনা হয়েছে। তো আজকে আপনারা সাহায্য পাঠিয়েছেন হইলো প্রায় 940 টাকা, তার মধ্যে থেকে এই যে একটা 700 টাকা দামের ইঞ্জেকশন আনা হয়েছে। তো আপনার কি এমনি থাকতে খাইতে বাকি চিকিৎসায় কোনো সমস্যা চলতেছে এখন? না, সমস্যা এখন নাই। ভালো আছে? হ্যাঁ। আচ্ছা, সবার কাছে কৃতজ্ঞতা, সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।